আমি আর তোমার পিছন পিছন হাঁটতে পারবো না, আমার 2 পা ব্যথা হয়ে গেছে। আমি বাসায় চলে যাচ্ছি, তুমি তোমার মতো শপিং শেষ করে বাসায় চলে আসো। বাই। কোথাও লাগেনি তো? এইভাবে ধরে রাখলে কিভাবে লাগবে? থ্যাংক ইউ ফর সেভিং মি। ইউ আর ওয়েলকাম। ও মাই গড, ইউ আর সো হ্যান্ডসাম। ভাইয়া, আপনার নাম কি? আমার নাম প্রলয় আলমগীর। হলো আলমগীর। ও মাই গড, সো নাইস নেম। আপনার নামটা? আমি সোনিয়া। ও সোনিয়া, সোনিয়া, ইউ আর মাই সোনিয়া। ভাইয়া, আপনি কি সিঙ্গেল? সিঙ্গেল মানে কি? একদম পিওর সিঙ্গেল। আমার ডানে বামে সামনে পেছনে উপরে নিচে কেউ নেই। আর ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি কিন্তু একটা ফ্ল্যাটে একাই থাকি। ভাইয়া, আমি আমার সিঙ্গেল। ও মাই গড ভাইয়া। ভাইয়া জানেন, কিছুদিন আগে না আমার ব্রেকআপ হয়েছে। আমার না কোনো বয়ফ্রেন্ড নাই। ভাইয়া চলেন না, আপনি আর আমি মিলে মিঙ্গেল হয়ে যাই। মানে সেটা আমি আপনাকে পরে বোঝাবো। ভাইয়া, আমি কি আপনার ফোন নাম্বারটা পেতে পারি? জি না। এই, আপনি কে? আমি কি আপনার ফোন নাম্বার চাইছি? আমি তো হ্যান্ডসাম সুন্দর এই ভাইয়ার ফোন নাম্বার চাইছি। আর আপনি কেন জি না বলতেছেন? কারণ আপনার এই হ্যান্ডসাম ভাইয়াটা আমার জামাই। ও মাই গড, হ্যাঁ আপনি এসব কি বলতেছেন? এটা হতেই পারে না, এটা অসম্ভব। কারণ এই ভাইয়াটা আমাকে বলছিল যে উনি তো পিওর সিঙ্গেল, ওনার তো আগে পিছনে উপরে নিচে কেউ নাই। আলমগীর, এই মেয়ে কি বলতেছে? তুমি ওকে বলছো তুমি সিঙ্গেল? আসলে মানে আমি বলছি যে সিঙ্গেল রাস্তা দিয়ে সিঙ্গেল হাঁটছি, এই জন্য সিঙ্গেল বলছি। আমি তো আসলে সিঙ্গেল না। ও মাই গড, তার মানে কি? হ্যাঁ, আপনি বিবাহিত, উনি সত্যি সত্যি আপনার ওয়াইফ, আপনি সিঙ্গেল না? এই কি কিছু বলছো না কেন? বলো, আমি তোমার কে? জি, আমি বিবাহিত, আমার বউ আছে। আরে দজ্জাল মানে দারুণ সুন্দর মেয়েটা আমার বউ। মিথ্যাবাদী ভণ্ড প্রতারক, বিবাহিত হয়ে বলতেছে সিঙ্গেল। আর একটু হলে তো আমি আপনাকে দিয়ে দিতাম। কি দিয়ে দিতেন? আরে আমার মন। আরে মিস করে ফেললাম। এই চুপ করো, ভণ্ড লম্পট কোথাকার। নিজের বাসায় এত সুন্দরী বউ থাকতে সে রাস্তাঘাটে এসে অন্য মেয়েদের সাথে টাঙ্কি মারে, আবার ফোন নাম্বার চায়। তোমার কি লজ্জা করে না? এই যে আপু, সে বিবাহিত হয়েও আপনাকে সিঙ্গেল বলে আপনাকে কিন্তু একটা ধোঁকা দিচ্ছে। এইটার একটা শাস্তি দেন। কি শাস্তি দিবে আমাকে? সে এখন তোমাকে আঙ্কেল বলে ডাকে। অসম্ভব। দেখেন, আমার হার্টের সমস্যা আছে। আপনার মতো একটা মেয়ে যদি আমাকে আঙ্কেল বলে ডাকে, আমার যে কোনো সময় হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। হার্ট অ্যাটাক হইলে হবে, লাগলে আমি বিধবা হব, তারপরেও এই মেয়ের কাছ থেকে তোমার আঙ্কেল ডাক শুনতে হবে। এই আপু, আপনি দাঁড়া আছেন কেন? আঙ্কেল ডাকেন। একদম ঠিক কথা বলছেন আপনি আপু। যেসব বিবাহিত পুরুষ ঘরে সুন্দরী বউ থাকতেও টাঙ্কি মারতেছে অন্যান্য মেয়েদের সাথে, তাদেরকে না এভাবেই শাস্তি করা উচিত। আমি আপনাকে আঙ্কেল ডেকে আপনার হাতটা দুর্বল করে দিতে চাই। আঙ্কেল, আঙ্কেল, নিতে পারছি না, প্লিজ এমনটা করবেন না। থ্যাংক ইউ সো মাচ আপু। আপনি আরেকটা কাজ করেন, ওর একটা ছবি তুলে নিয়ে যান, তারপর ফেসবুকে পোস্ট করে দিবেন, আপনার সব বান্ধবীদের জানিয়ে দিবেন, তাকে যেন কেউ দেখলেই আঙ্কেল বলে রাখে। ছবি তুলে। হ্যাঁ হ্যাঁ আপু, এখনই আমি ছবি তুলতেছি। আপু, ছবি তোলা হয়ে গেছে। আমি একটা কাজ করব, আমি সন্ধ্যার পরে ছবিটা আপলোড দিব, যাতে বেশি বেশি মানুষ দেখার, বেশি বেশি শেয়ার হয়। ওনার সম্বন্ধে সবার জানা দরকার। ঠিক আছে আপু, ঠিক আছে আপু, বাই বাই আঙ্কেল। আঙ্কেল, ঘরে বউ থাকতে পরনারীদের সাথে টাঙ্কি মারো, কেমন দিলাম? একদম বাস দিয়ে দিছো, তা আবার রাইক্যওয়ালাটা। আরে এত সুন্দর একটা মেয়ে হাতছাড়া হয়ে গেল। কেন যে বিয়ে করতে গেছিলাম, কেন যে অবিবাহিত থাকলাম না। হচ্ছে দিন দিন নিপীড়িত। বন্ধু, এখানে 10,000 টাকা আছে, রাখ। আমি বাকি টাকা রাইতের মধ্যে ম্যানেজ করে তোর পাঠাই। কিরে দোস্ত, কেমন আছোস? হ্যাঁ শোন মামা, তোরে তো প্ল্যানটা আগে কই নাই। আমরা 2 দিন থাকবো কক্সবাজার, তারপর শিপে কইরা যাব সেন্ট মার্টিন। ওইখানে 2 দিন থাইকা ওই হুল্লার মজা মাস্তি কইরা তারপর ঢাকায় আসবো, ঠিক আছে না? জোস জোস। ওয়াও দোস্ত, কক্সবাজার যেতেছস, অনেক মজা হইব। কবে যেতেছস? চাঁদা কত কইরা? 15,000 টাকা করে চান্দা। 15,000 টাকা? কোনো ব্যাপার না, আমি এখন দিয়ে দিয়েছি। না 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 মামা, তোর কাছ থেকে তো আমরা কোনো টাকা পয়সা নিতে পারবো না। কেন, আমার ফ্রিতে নিবি? জি না, তোমারে আমাদের সাথে কক্সবাজার নেওয়া সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। কেন?
কেন মানে? কারণ তুই বিবাহিত, আর বিবাহিত লোকজন নিয়ে ট্যুরে যায় যে প্যারা, এই প্যারা আমরা নিতে পারুম না। তোর বউ কিছুক্ষণ পর পর তোরে কল দিব, ভিডিও কলে দেখতে চাইবো, আর বলবে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাও। আমরা কক্সবাজার যাব, কত মজ মাস্তি করব, কত জায়গায় ঘুরবো ফিরবো, কত কি খাবো। আর এইসব ছবি যদি তুই তোর বউরে পাঠাস, আর তোর বউ যদি কোনো ক্রমে এগুলো ফেসবুকে আপলোড দেয়, আর আমার আব্বা যদি দেখে, তাহলে তো আমার মাইরা হাড়গোড় ভাঙা বসায় বসায় রাখবো। আরে মামা, আমার গার্লফ্রেন্ড আমার কোনোভাবেই কক্সবাজার যাইতে দিতে যাইতেছে না। আমি আমার গার্লফ্রেন্ডের বুঝাইছি যে আমার মামা অসুস্থ, মৃত্যু সজ্জায়, আমি যদি সেখানে না যাই তাহলে অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। এইটা বুঝে কোনো রকমে আমি কক্সবাজার যাইতেছি। এখন যদি এই কক্সবাজারের কোনো ছবি তোর বউ ভুলক্রমে ফেসবুকে আপলোড দিয়ে ফেলায়, কি অবস্থা হবে বুঝতে পারছো? আমার 6 মাসের রিলেশন মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে যাবো। শোন ভাই, তোরে নিয়ে যায় আমি কোনোভাবেই রিস্কে যাইতে পারবো না, ঠিক আছে? শোন দোস্ত, তোদের কোনো ক্ষতি হবে না। আমি কক্সবাজার গিয়ে এই ফোনটা বন্ধ করে দিব। আমার বউ আমার কলই দিতে পারবে না, ভিডিও কল ছবি পাঠানোর তো প্রশ্নই আসে না। বাহ, খুব ভালো বুদ্ধি। তুমি ট্যুরে গিয়ে তোমার ফোন বন্ধ করে রাখবা, আর ঢাকায় আসার পরে তোমার বউ আম করে ঝাড়ু পিটা করবো। তোর বেটা ঝাড়ু দিয়ে পিটাইলে আমার বউ আমারে পিটাবে, তোরে পিটাবে কেন? কারণ স্যার, আপনি একদিন অফিসে যাওয়ার পর আপনার বউ আমগরে আপনার বাসায় ডাকছিল, আমগরে সসম্মানে চা নাস্তা খাওয়াইছে এবং আমাদেরকে হুমকি দিছে, আমরা যদি তোরে নিয়ে ট্যুরে যাই তাহলে আমগরে ঝাড়ু পিটা করবো। আর তোর বউ আরো কি বলছে জানোস? বলছে আমরা সবাই মিলে নাকি তোরে খারাপ বানায় ফেলাইছি, কিন্তু তোর বউরে তো কইতে পারি নাই যে ফ্রেন্ড সার্কেল প্রত্যেকটা পোলা বাইনে রে তুই যে খারাপ করছস, তুই যে নষ্ট করছস। তুই বিবাহিত, তুই সিনিয়র সিটিজেন, তুই আমগো লগে আড্ডা দিতে আসছিস কেন? তুই আড্ডা দিবে আমগো বাপ চাচাদের লগে। তুই যাও, এনে আমার চাচা বসে আছে, তার লগে আড্ডা দে। এই মামা চল, যা আড্ডা মার, যা চল। আল্লাহ, কেন যে বিয়ে করলাম? বিয়ে করে জীবনটা ধ্বংস হয়ে গেল। বিয়ে করার পর আমার মামাতো বোন, চাচাতো বোন, ফুফাইতো বোন সবাইকেই হারাইলাম। ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস ম্যারিড দেওয়ার পর থেকে ফেসবুকের অর্ধেক মেয়ে আমাকে আনফ্রেন্ড করে দিছে। কোনো মেয়েকে হাই লিখলে সে আমাকে লিখে পায় বিয়ে। কেন তুমি আমার জীবনে আসলো, আমার জীবনটাকে নষ্ট করে দিলা? ইস, সারা জীবন যদি অবিবাহিত থাকতে পারতাম তাহলে জীবনটা কত সুন্দর হতো, কত মজার হতো। কি করলা তুমি? হাত মুখ মুছছো ভালো কথা, ভিজা টাওয়ালকে বিছানার উপর রাখে? ভিজা টাওয়াল তো বারান্দায় একটু শুকা দিবা নাকি? আরে বাবা, সামনে একটা ভিজা টাওয়াল রাখছি, এটা নিয়ে তো বাড়াবাড়ি করা কি আছে? মনে থাকে না এসব? যাও বারান্দায় রেখে আসো। এই ধরো ধরো, তুমি কি পরে আসছো? বাথরুমের স্যান্ডেল ঘরে পরে আসছো কেন? সরি, ভুলে পড়ে চলে আসছি। ভুলেই তো সবকিছু করো। বাথরুমের স্যান্ডেল কি ঘরে পরার জিনিস? বাথরুমের স্যান্ডেল বাথরুমে থাকবে। যাও রেখে আসো। রাইখে আসতেছি। রাইখে আসতেছে সে। What is this? এটা কি? তোমাকে কতবার বলছি যে এই শার্টটা গায়ে দিয়ে বাইরে যাবা, ওই ঘামে ভেজা শার্টটা বাথরুমে রাখবা, আমি নিচে ধুয়ে দিব। তা না করে তুমি ঘামে ভেজা শার্টটা বালিশের উপর রাখছো, বালিশটা ঘামে ভিজে গেছে। তুমি কবে মানুষ হবে আলমগীর? তোমার সাথে বকবক করতে করতে আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। আর তোমাকে বিয়ে করে আমি পাগল হয়েছি। শুধু পাগল হই নাই, আমার জীবন থেকে সুখ, আনন্দ, হাসি সব চলে গেছে। বন্ধু বান্ধব, খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন সব চলে গেছে। আমার যে কোন পাগলে পাইছিল, কেন যে আমি বিয়ে করছিলাম আল্লাহই জানে। অবিবাহিত জীবনটা আমার কত ভালো ছিল। কি বললা তুমি? তোমার ওই অবিবাহিত জীবন ভালো ছিল? অবশ্যই ভালো ছিল। এখন আমার উঠতে দোষ, খাইতে দোষ, বসতে দোষ, সব জায়গায় চলি দোষ আর দোষ। আর বাসায় ঢুকলে মনে হয় আমি একটা কিন্ডারগার্টেনের ছাত্র আর তুমি আমার ম্যাডাম। এইভাবে আমাকে শাসন করো। তোমাকে বিয়ে করে সবচেয়ে বড় ভুল করছি আমি। তুমি আমাকে বিয়ে করে সবচেয়ে বড় ভুল করছো? অবশ্যই ভুল করছি। আমি অবিবাহিত ছিলাম, অবিবাহিত থাকলেই ভালো হইতো। অবিবাহিত থাকলেই ভালো হইতো, তাই না? অবশ্যই ভালো হইতো। আমি মুক্ত ছিলাম, আমি স্বাধীন ছিলাম, যা খুশি তাই করতাম। বিবাহিত হওয়ার পরে আমার মনে হয় আমি একটা খাঁচার বন্দি পাখি, আমি একটা জেলখানার আসামি। ঠিক আছে, তোমার যেহেতু এই বিবাহিত জীবন পছন্দই না, এতই যেহেতু আমি তিতা হয়ে গেছি, তাইলে তোমাকে 7 দিনের জন্য আমি অবিবাহিত বানাই দিলাম। 7 দিনের জন্য অবিবাহিত বানাই দিলাম মানে? আগামী 7 দিন আমরা অবিবাহিতর মতো থাকবো। তুমি তোমার মতো থাকবা, আমি আমার মতো থাকবো। তুমি যা খুশি তা করবা, আমি যা খুশি তা করবো। কেউ কাউকে কিচ্ছু বলবো না। 7 দিন অবিবাহিতর মতো থাকার পর তোমার যদি মনে হয় এই অবিবাহিত জীবনই তোমার ভালো
পারো তাইলে এরপরে আমি তোমার ডিভোর্স দিয়ে চলে যাব, তুমি সারা জীবন অবিবাহিত থাকবা। কিন্তু যদি তোমার বিবাহিত জীবন ভালো লাগে তাইলে আমি যেইভাবে বলবো সেইভাবে তোমার সারা জীবন চলতে হবে। ঠিক আছে, ডান। কিন্তু তুমি সত্যি বলছো তো আগামী 7 দিন আমি কি সত্যি অবিবাহিত? অবশ্যই তুমি অবিবাহিত। ইয়েস! আহা কি আনন্দ আকাশে বাতাসে, বিয়ে করেও আমরা বিবাহিত না। আগামী 7 দিন শুধু চিল হবে, মাস্তি হবে, ফুর্তি হবে, যা খুশি তাই হবে। মানবো না কোনো নিয়ম কারণ, হব না কারো কাছে নত, কারণ আগামী 7 দিন আমরা অবিবাহিত। আরে বাহ, যাকে দেখলে আমার মন হয়ে যায় উড়াধুরা, তাকে পেয়ে গেলাম উত্তরা। কেমন আছো সোনিয়া? এই আপনার সমস্যাটা কি? আমি কেমন আছি সেটা জেনে আপনি কি করবেন? আমি কোনো বিবাহিত পুরুষের সাথে কথা বলতে চাই না। যা দেখেন দিকে। এক্সকিউজ মি, তুমি কাকে বিবাহিত বলছো? আই এম নট বিবাহিত, আমি অবিবাহিত। এই ফাইজলামি করেন আমার সাথে? হ্যাঁ, সাথে বউ নিয়ে দাঁড়া আছেন, বলতেছেন অবিবাহিত। সেই দিনই তো আমার সামনে আপনার বউ আপনাকে কত গালাগালি করলো, আমাকে দিয়ে না আঙ্কেল বনায় ছাড়ছে, আবার বলতেছেন অবিবাহিত। লজ্জা করে না? না, আমার লজ্জা করে না, কারণ আমি বিবাহিত না। এই মুখে কি সুপারি দিয়ে রাখছো? বলো না কেন আমি বিবাহিত না। আপু সে অবিবাহিত। কি বলছেন? সত্যি অবিবাহিত? সে একদম অবিবাহিত, আমি অবিবাহিত, আমরা অবিবাহিত। তাহলে যে সেদিন বললেন আপনারা স্বামী স্ত্রী? আসলে আমরা ওই দিন একটা নাটকে অভিনয় করে বাসায় ফিরছিলাম, মানে স্বামী স্ত্রী ক্যারেক্টার। নাটকের চরিত্রগুলোর মধ্যে আমরা এমন ভাবে ঢুকে গিয়েছিলাম যে আর বের হতে পারিনি। কিন্তু সত্যি কথা হচ্ছে সেও অবিবাহিত, আমিও অবিবাহিত। আমি তো তাকে চিনিই না। এই আপনি কে? আপনি কে? আমি তো আপনাকে চিনিই না। আমি আপনাকে চিনি না। দেখছেন, আমার চিনিই না। আপনি অবিবাহিত, আমার শুনে তো খুবই ভালো লাগতেছে, কিন্তু আপনি এসব আমাকে কেন বলতেছেন? ওরে বোকা, বুঝে না তোমাকে আমার ভালো লাগে, তোমাকে আমার পছন্দ হয়েছে। চলো না দুজনে ঘুরতে যাই, দুজনে ডেট করি, দুজনে হারিয়ে যাই অজানায়, যেখান থেকে আর কখনো ফেরা যাবে না। আমি তো যেতেই চাই, কিন্তু আপনার বউ যদি আবার রাগ করে? আরে সেরি বুঝে না, সে আমার বউ না। আপু আপনি কেন বারবার ভুল করতেছেন? আমি তোর বউ না, সে আমার জামাই না। আপনারা যা খুশি তা করতে পারেন, যেখানে খুশি সেখানে যেতে পারেন, ফিরে না আসলেও আমার কোনো সমস্যা নাই। সত্যি? একদম সত্যি। তাহলে আলমগীর চলুন আমরা রেস্টুরেন্টে যাই, আমার না পেটে অনেক খিদা লাগছে, মানে পেটে অনেক কথা জমে আছে, তোমার সাথে বলবো। নো প্রবলেম, লেটস গো। বাই। যাইতাছস না রেস্টুরেন্টে? বুঝবি মজা। উফ, কি যে ভালো লাগতেছে। বাসায় আলুর ভর্তা ডাল খেতে খেতে একদম বোরিং হয়ে গেছি। আজকে বিরিয়ানি খাবো। কি বললা? বিরিয়ানি খাবা? এত সুন্দর একটা রেস্টুরেন্টে আসছি কি বিরিয়ানি খাওয়ার জন্য? এখানে আসছি চাইনিজ খাবো। ওই কথা কথা বললাম আর কি। ইস, তোমার চোখে আমি যে প্রেম ভালোবাসা দেখতে পাচ্ছি, তোমার চোখের দিকে তাকায় আমি 3-4 ঘন্টা না খেয়ে কাটাই দিতে পারবো। আচ্ছা, আমার চোখের দিকে তাকায় বলো তো কি মনে হইতেছে? কি মনে হয় বলতে পারবো না, তবে আপাতত আমার অনেক খিদা লাগছে, আমি শুধু খাবো, আমি এটাই বলতে পারি। তোর খিদে লাগছে, তুমি আমাকে বলবো না? আরে তুমি যে কি বলো না, আমি তোমাকে কেন বলবো? আমি যা বলার ওয়েটারকে বলবো। ওয়েটার, ওয়েটার। শোনেন, আমি আপনাকে যা বলবো সবকিছু তাড়াতাড়ি নিয়ে আসবেন, ঠিক আছে? মেনুটা দেখি। মেনুতে সবকিছু দেওয়া আছে। আচ্ছা শোনেন, আমার জন্য নান থালি, রাইস থালি, রাজারানি থালি, তারপর হচ্ছে চিকেন ফ্রাই, চিলি চিকেন, তান্দুরি মাসালা চিকেন, যত কিছু আছে সব কিছু নিয়ে আসেন। আর আপনাদের বেস্ট বেস্ট যা কিছু আছে সব কিছু নিয়ে আসবেন, আমি সব কিছু ট্রাই করবো। ওকে? থ্যাংক ইউ ম্যাডাম, একটু ওয়েট করেন। তুমি যেইভাবে খাবার অর্ডার দিতেছো দেখে মনে হইতেছে তুমি রেস্টুরেন্টে খাইতে আসো নাই, তোমার দাদা 40-এ খাইতে আসছো। কি কি বলো তুমি? না মানে বলতেছিলাম যে তুমি ছোট মানুষ, এত খাবার কি খেতে পারবা? আমি কিন্তু বাসা থেকে খাই আসছি, আমি কিন্তু খাবার শেয়ার করতে পারবো না। কি যে বলো না তুমি, এখনো তো ডেজার্ট আইটেম অর্ডারই দেই নাই। এরপরে ডেজার্ট খাবো, তারপরে হচ্ছে কোক খাবো, ফান্টা খাবো, আরো অনেক কিছু খাবো, তারপর বাসায় যাবো। ওরে আল্লাহ, এটা কি তোমার পেট নাকি পানির ট্যাঙ্কি? এত খাবার এই পেটের মধ্যে জায়গা হবে কিভাবে? আসলে অনেক বড়লোক ফ্যামিলির মেয়ে তো, ছোটবেলা থেকে আব্বু অনেক কিছু খাইয়ে বড় করছে। অল্প খাবার হলে না আমি ঠিক মতো খেতেই পারি না। হ্যাঁ খাও খাও, তুমি না খেলে কে খাবে বলো? খাইতে খাইতে পুরো রেস্টুরেন্ট আবার খাই ফেলো না, অন্য মানুষ খাইতে আসতে পারবে না। বুঝি চলে আসছে। এক্সকিউজ মি স্যার। আরে আপনার আসতে হবে না, আমি নিয়ে নিচ্ছি। আরো যা যা আছে তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আনবেন।
খাও দাও, তুমি খাও। তোমার খাওয়া লাগবে না, আমি খেতেছি। তাড়াতাড়ি খাওয়াটা শেষ করো, 2-4টা রোমান্টিক কথাও তো বলতে হবে, শুধু খাইলে তো হবে না। আরে বাবা, তুমি আমাকে খাইতে দাও, আমি তো হারাই যেতেছি না। আগে খাওয়া নেই, খাবার সামনে রেখে কথা বলতে হয় না। খাও খাও খাও। বাহ, দেখো এটা কি ইয়াম্মি রসালো একদম। দেখো কি কালার, কালার দেখছো তুমি? তুমি একটু খাবা? আর তুমি তো খাবা না, আমি খাই। ক্রাঞ্চি। অন্য কিছু ট্রাই করে দাও। এটা খান না, শেষ হয়ে গেছে। আগে অনেক খাইতে পারতাম জানো, এখন খাইতে পারি না, ডায়েটে আছি তো এই জন্য। গরুর মতো খাইতেছস, তাও নাকি তুই আগের মতো খাইতে পারতেছস না, ডায়েট আসস বইলা। আল্লাহ জানে যদি ডায়েটে না থাকতো তাহলে আর কি কি খাইতো। স্যার বিলটা রেডি। আরে ভাই, রেস্টুরেন্টে এসে বসতে না বসতে বিলের কথা বলতেছেন। আসছি, খাওয়া দাওয়া করলাম, একটু কথা বলবো, প্রেম করবো, হাত ধরবো, যাওয়ার সময় বিল দেবো, যান। না 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 না, আমি অনেক বেশি খেয়ে ফেলছি তো, আমার অনেক জরুরিভাবে ওয়াশরুমে যেতে হবে। আমি বাসায় চলে যাব, তুমি বিলটা দিয়ে দাও। কি বলতেছো তুমি? তোমাকে নিয়ে রেস্টুরেন্টে এসে খাওয়াইলাম, এখন তো প্রেমই করতে পারলাম না, এখনই বাসায় চলে যাবা? এখানে তো ওয়াশরুম আছে, এখানে যাও। আসলে কি জানো, আমি তো এখানকার ওয়াশরুমে যেতে পারবো না, আমি আমার বাসার ওয়াশরুম ছাড়া কোথাও যেতে পারি না। তুমি তাড়াতাড়ি বিলটা দিয়ে দাও, আমি গেলাম। না না, এখানে ওয়াশরুম ভালো তো। এই শোনো না, ফকিরের বাচ্চা, কাইকের বাচ্চা, কাইকে জীবনে মনে রেস্টুরেন্টে খায় নাই। উফ, আচ্ছা ভাইয়া, বিল কত হয়েছে? স্যার 12,000 টাকা। হোয়াট? একজন মানুষ খাইছে 12,000 টাকা বিল? স্যার আজকে তো মাত্র 4,500 টাকা বিল হয়েছে, কিন্তু এর আগে ওনার কিছু বন্ধু বান্ধব নিয়ে আমাদের রেস্টুরেন্টে খেতে এসেছিল, তখন তো উনি বিল দিতে পারে নাই, বলেছিল উনি পরের বার একটা মুরগি নিয়ে আসবে, তার থেকে বিলটা আদায় করে নিতে। স্যার আপনি তো সে মুরগি তাই না স্যার, আমাদের বিলটা পরিশোধ করে দেন স্যার, মাত্র 12,000 টাকা। এই মেয়ে, আপনি আমাকে মুরগি বলতেছেন কেন? তার বন্ধু বান্ধব খাইছে, আমি কেন বিল দিব? রাক্ষসের বাচ্চা এই জন্য বাথরুমের কথা বলে দৌড় দিচ্ছে। ভাই অসম্ভব, আমি 4,500 টাকা বিল হয়েছে সেটাই দিতে পারবো, 12,000 টাকা দিতে পারবো না। স্যার বিল না দিয়ে তো আপনি এখান থেকে যেতে পারবেন না, আমাদের সিকিউরিটি আছে, আপনাকে দৌড়ে গাছের সাথে বেঁধে ইচ্ছা তরফে পিটাবে, তারপরে আপনার কাছ থেকে বিল আদায় করবে। এটা কি ঠিক হবে স্যার? আমি কি সিকিউরিটিকে রাখবো আপনাকে সহযোগিতা করার জন্য? না না ভাইয়া, কাউকে টাকার দরকার নেই, আমি দিচ্ছি টাকা। ভাইয়া আমার কাছে তো পুরো টাকা নাই, মাত্র 5,000 টাকা আছে। তাহলে আরো 7,000 টাকা কারো কাছ থেকে দান নেন। আচ্ছা ঠিক আছে, আমি আমার বউকে ফোন দিচ্ছি। হ্যালো হ্যালো সাদিয়া। হ্যাঁ বলো। সাদিয়া, আমি তো রেস্টুরেন্টে খাইতে আসছিলাম, 12,000 টাকা বিল আসছে, আমার কাছে মাত্র 5,000 টাকা আছে। তুমি তাড়াতাড়ি 7,000 টাকা পাঠাও, নাইলে আমাকে নাকি আটকে রাখবে, মারবে। এক্সকিউজ মি, আপনি কে? আমি কেন আপনাকে টাকা পাঠাবো? আপনি কি ভুলে গেছেন আমরা অবিবাহিত? এখন আপনিও আমার হাজবেন্ড না, আমিও আপনার বউ না। আপনিও আমাকে চিনেন না, আমিও আপনাকে চিনি না। একটা অচেনা লোককে টাকা পাঠাবো, আপনি কি আমাকে কোথায় পেয়েছেন? ফোন রাখেন, গুড বাই। সাদিয়া, ভাই আপনাদের কিচেনটা কোন দিকে? কেন স্যার? টাকাটা তো আমি দিতে পারবো না ভাইয়া, আপনাদের কিচেনে সারাদিন প্লেট ধোয়ার কাজ করলাম, এই আর কি। আসেন আসেন। দিন দিন নিপীড়িত হব হব, তাই আমরা অবিবাহিত, অবিবাহিত, আমরা অবিবাহিত। বন্ধু, তোর সাথে পরিচয় করে দিলাম না, আমার নতুন গার্লফ্রেন্ড ডলি। বাহ, আপুটা তো খুব কিউট, সুইট, নাদুস নুদুস। আপনিও অনেক হ্যান্ডসাম ভাইয়া। থ্যাংক ইউ দোস্ত। নতুন প্রেমিকা হইছে, নতুন প্রেম হইছে, ধারা যাস কেন? লেটস ডান্স। ও চল নাচি। মিউজিক দি। এই মিউজিক, মিউজিক। আসসালামু আলাইকুম স্যার, আপনি কি কোনো পুলিশের লোক? না। ও, তাহলে কি আমাদের বন্ধু বান্ধব কারো আত্মীয় স্বজন, বড় ভাই? না। ও, তাহলে ওই যে পাশের বাসার ভাড়াটিয়া? তাও না। এই, তুই আমাদের বন্ধু বান্ধবের আত্মীয় না, তুই পুলিশের লোক না, তুই গান থামানোর কে? তুই কে? আপনার পাশে যে মোটা মেয়েটা আছে, আমি তার স্বামী। কি? আপনি তার স্বামী? হ্যাঁ, আমিই তার স্বামী। এই,
এই খারাপ মহিলা তুই, আমি অফিসের কাজে একটু ঢাকার বাইরে গেছি আর এই সুযোগে তুমি অন্য পুরুষের হাত ধরে অন্যের বাড়িতে এসে মদ খেয়ে তুমি নাচানাচি করো। আজকে তোমার নাচানাচির রস আমি বাইর করবো। আজকে আড্ডি গুড্ডি ভাঙ্গা তারপরে প্যাকেট করে শ্বশুর বাড়ি পাঠাবো। বিশ্বাস করো আমি না এখানে আসতে চাই নাই, এই জালিমের বাচ্চাগুলো আমার জোর করে বুলাই বলাই এখানে নিয়ে আসছে। কি? আপনি, আপনার এত বড় সাহস, আপনি আমার বউরে ভুলাই বেড়ায় নিয়ে এসেছেন এই বাড়িতে নাচ গানা করাইতে? ভাইয়া আপনি ভুল করতেছেন ভাইয়া, আমি তো এই ফুটকিরে চিনি না। সে আমার বন্ধুর গার্লফ্রেন্ড, নতুন প্রেম হয়েছে, সে নিয়ে আসছে। এই তুই কথা বলছ না কেন? দেখ খবরদার, তুই নিজেরে বাঁচানোর জন্য আর কোনোদিন অন্যরে ফাঁসাইতে যাবি না। এই মেয়েরে তো আমি চিনি না, এই মেয়ে তো তোর গার্লফ্রেন্ড। এই বাসায় তো এই মেয়েরে তুই জোর করে নিয়ে আসছিস, আমি নিয়ে আসছি নাকি? এই খবরদার, একদম উল্টাপাল্টা কথা বলবি না। একটু আগে কি বলছো? বলছো এই মেয়ে তোর গার্লফ্রেন্ড? এই, একদম চুপ। অন্যরে ফাঁসায় দেওয়ার জন্য আর কত মিথ্যা কথা বলবি তুই? আর কত মিথ্যা কথা বলবি? তোরে তো কিছুদিন আগেও 3 জন মেয়ের হাজবেন্ডের হাত থেকে কোনো রকমে হাতে পায়ে বুঝাইয়া বাঁচায় নিয়ে আসছি। এই তোর চরিত্র এত খারাপ কেন? হ্যাঁ, তোর রুচি কেন এত খারাপ? তুই কোনো অবিবাহিত মেয়ের দিকে তাকাস না, তুই সবসময় বিবাহিত মেয়েদের পিছনে ঘুরোস। কারণটা কি? হ্যাঁ, তুই আজকে যা অন্যায় করছস এর শাস্তি তোরে পাইতে হবে। ভাইজান, ও যা করছে অন্যায় করছে, গর্হিত কাজ করছে। অনেকবার নিষেধ করছি অন্যের বউরে তোর বাড়িতে নিয়ে আসিস না, কিন্তু সে নিয়ে আসছে। ভাইজান, আপনার এখন ওরে ইচ্ছা মতো ধরে পিটান, যা ইচ্ছা তাই করেন, আমরা এইসবের মধ্যে নাই। আসি ভাই, আসসালামু আলাইকুম। কি বলছিস? চল। আর রাখ স্যার। বন্ধু 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 শালার পুত, তোর এত বড় সাহস, তুই আরেকজনের বউ নিজের বাড়ি তাই না মদ খেয়ে তারপর তুমি নাচানাচি করো। আজকে তোমার নাচানাচির রস আমি বাড়ি। ভাই ভাই একটা কথা শুনেন, আমার একটা কথা শুনেন ভাই। আমি আপনার বউরে নিয়ে আসি নাই ভাই, আমি বিবাহিত, আমার ঘরে বউ আছে। বিশ্বাস না হলে আমি ডাক দিয়ে দেখেন। ডাক, ডাক তোর বউরে ডাক। সাদিয়া, 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 তাড়াতাড়ি আসো। সারেন ভাই। সাদিয়া, তুমি ভাইয়াকে বলো যে আমরা বিবাহিত, তুমি আমার বউ। কেন মিথ্যা কথা বলতেছেন আলমগীর ভাইয়া? আমরা তো অবিবাহিত। আপনি আমার জামাই না, আমিও আপনার বউ না। সাদিয়া, এইসব তুমি কি বলতেছো? যা সত্যি তাই বললাম, আমরা তো অবিবাহিত। ভুলে গেছেন? শালার পুত, তুমি মিথ্যাবাদী। হ্যাঁ, আরেকজনের বউ নিজের বাড়ি তাই না নাচানাচি করো, এরপরে আবার নিজে বাঁচানোর জন্য তুমি বলো যে আমি বিবাহিত। মিথ্যাবাদী। তোর কি এখানে থাকার কথা রে? তোর কি এখানে থাকার কথা? হ্যাঁ, তোর কি এখানে থাকার কথা? তোর এখানে থাকার কথা? হ্যাঁ, খারা তুই খারা। শালার মশালা কি মারাটা মারছে! দৌড়ায় পালাইছিলাম, তারপরে আমার ধরে নিয়ে মারছে। মাইরা আমার চেহারাটা বসকে দিছে। দেখি তো কই কি মারছে। কি করতেছো তুমি? আয়নায় মুখ দেখতেছি। না না, আয়না মুখ দেখতে পারবে না তো তুমি, কারণ এই আয়না আমার বাবা দিছে। আমরা এখন অবিবাহিত না, আমার কোনো কিছু তুমি ইউজ করতে পারবে না। ও, তোমার বাবার দেওয়া জিনিসটা ব্যবহার করতে পারবো না? না, উচিত হবে না। আরে কোমরটা দিছে ভাইয়া। কি সোফায় বসতেছো কেন? সোফায় আমার কি সমস্যা? সোফাও তো আমার বাবা দিছে, ভুলে গেছো? ও, তোমার বাবার কোনো জিনিস দেওয়া তো ব্যবহার করা যাবে না। আমি শেষ, আমার ঘুম দরকার। তুমি বিছানায় বসতেছো কেন? আমি একটা অবিবাহিত নারী, আমি এই বিছানায় ঘুমাবো। তুমি একটা অবিবাহিত পুরুষ হয়ে এই বিছানায় কিভাবে শুতেছো? আমরা দুইজন এক বিছানায় থাকলে লোকজন কি বলবে? আর তাছাড়া এই বিছানাটাও আমার বাবা দিছে, ভুলে যাও না। আয় হায় রে, সবই তো তোমার বাবা দিছে। তাহলে আমি বসবো কোথায়, রেস্ট করবো কোথায়, ঘুমাবো কোথায়? এই বাসা ভাড়া তো তুমি দাও, সো এই বাসার ফ্লোরটা তোমার। ফ্লোরের যে কোনো জায়গায় তুমি থাকবা, ঘুমাবা, সেখানেই খাবা, কোনো সমস্যা নাই, কিন্তু বিছানায় উঠতে পারবা না। একটু কষ্ট হয়ে যাবে, কিন্তু কোনো সমস্যা নাই। অবিবাহিত মানুষ যে কোনো জায়গায় যে কোনো সময় ঘুমাই যেতে পারে। আগে মেসে ছিলাম না, একটা সপ্তাহে তো ফ্লোরে থাকবো, কোনো ব্যাপার নেই। যাই হোক, নাচানাচি করে মায়ের খেয়ে আমার অনেক খিদা লাগছে। এখন তাড়াতাড়ি আমাকে কিছু খাইতে দাও, সকালে অফিস আছে। এক্সকিউজ মি, আমি আপনাকে কেন রান্না করে খাওয়াবো? আমরা এখন অবিবাহিত। আমি আমার নিজেটা রান্না করে অলরেডি খেয়ে ফেলছি। আপনার যদি খিদে লাগে আপনি রান্না করে খান। কি বলো তুমি? আমি তো রান্না করতে পারি না, আমি কিভাবে রান্না করে খাবো? অবিবাহিত থাকতে হলে মাঝে মধ্যে নিজের রান্নাটা নিজের করে খাইতে হয়। এখন আপনার যদি এতই খিদা লাগে আপনি রান্না করে খান, আর আমাকে ডিস্টার্ব করবেন না, আমি এখন ঘুমাবো। সো ব্যাড নাইট। আয় হায় রে, রাতের বেলা আমি কিভাবে না খেয়ে ঘুমাবো? তার মধ্যে গ্যাস্ট্রিকের সমস্যা আছে, না খেয়ে ঘুমালে সকালবেলা পেটের ব্যথায় ঘুম থেকে উঠতে পারবো না। কিন্তু আমি অবিবাহিত, রান্না করা আমার কাছে কোনো ব্যাপার না। দেখো আমি কিভাবে রান্না করি। বিয়ের পরে হচ্ছে দিন দিন
অবিবাহিত হব হব তাই আমরা অবিবাহিত অবিবাহিত আমরা অবিবাহিত বিয়ের পরে হচ্ছি দিন দিন নিপীড়িত এ কি আলমগীর ফ্লোরে শুয়ে আছে কেন? আয় হ্যাঁ, আয় বৌমা, বৌমা। মা আপনি কখন আসলেন? এই মাত্র এসছি। আমি কদিনের জন্য গ্রামের বাড়ি গেলাম, এর মধ্যে তোমরা কি নিয়ে ঝগড়া করলা? কি বলতেছেন মা? আপনি থাকার সময় ঝগড়া হইলেও আপনি চলে যাওয়ার পর একবারও ঝগড়া হয় নাই। খবরদার মিথ্যা কথা বলবে না। ঝগড়া যদি না করে থাকো তাহলে আমার ছেলে ফ্লোরে শুয়ে আছে কেন? সেটা আপনি আপনার ছেলেকে জিজ্ঞেস করেন। আলমগীর, আলমগীর, ওঠ। ও এখানে শুয়ে আছিস কেন? মা তুমি কখন আসছো? যখনই আসি। তোর যে ঠান্ডার সমস্যা আছে ভুলে গেছিস? ফ্লোরে কেন শুয়ে আছিস? মা আমি অবিবাহিত সেই জন্য। আর অবিবাহিত লোকদের যেখানে রাইত সেখানেই কাইত। আর জানো না বেশিরভাগ অবিবাহিত লোকরা তো মেসে ঘুমায়, ফ্লোরে ঘুমায়, এই জন্য আমি ফ্লোরে ঘুমাইতেছি। চুপ কর। কি উল্টাপাল্টা কথা বলতেছে বৌমা? তোমাদের কি ডিভোর্স হয়ে গেছে নাকি? না মা এখনো ডিভোর্স দিই নাই, তবে অল্প কিছুদিনের মধ্যে আমার মনে হচ্ছে সত্যি সত্যি ডিভোর্স হয়ে যাবে। আয় হায়, কি পাগলের মতো কথা বলতেছে। এই তুই কি পাগল হয়ে গেছিস নাকি? না মা, আপনার ছেলে পাগল হয় নাই, তার অবিবাহিত হওয়ার ভূত ঢুকছে মাথায়। সে নাকি আমাকে বিয়ে করার পর থেকে সব স্বাধীনতা, জীবনের সব সুখ তার উধাও হয়ে গেছে। এর জন্য আমি তাকে পারমিশন দিয়ে দিছি 7 দিনের জন্য সে সিঙ্গেল থাকবে। 7 দিন পর তার যদি এই লাইফটাই ভালো লাগে তাইলে সে আমাকে ডিভোর্স দিয়ে দিবে। এখন তার সাথে যা যা ঘটতেছে, যে কারণেই ঘটতেছে, সবকিছুর জন্য সে দায়ী। ওই যে কথা আছে না, সুখে থাকলে ভূতে কিলায়। আলমগীরের সেই অবস্থা। আলমগীর পাগলামি বন্ধ কর। বৌমা যেভাবে বলে সেভাবে কর। বৌমা যে তোর ভালো চায় সেটা তুই বুঝিস না? না মা, নারী জাতির কথা মতো আমি চলবো না। আমি পুরুষ, আমার অনেক ক্ষমতা। আমি আমার মতো চলবো, আমার মতো স্বাধীনভাবে আমি বাঁচবো। আমি সারা জীবন অবিবাহিত থাকবো, কারণ আমি সালমান খানের ফ্যান। আচ্ছা মা কয়টা বাজে? 12টা। আল্লাহ 12টা বেজে গেছে। হায় হায় রে, আমার 10টা থেকে অফিস। এই 12টা বেজে গেছে, তুমি আমাকে ডাক দাও না কেন? আমরা এখন অবিবাহিত, আপনি কখন উঠবেন না উঠবেন সেটা আপনার ব্যাপার। আমি কি আপনার চাকর নাকি আমার ঠেকা পড়ছে যে আমি আপনাকে উঠাবো? কথা সত্য, কিন্তু 10টায় অফিস, বাসায় 12টা বেজে গেছে। আমার চাকরি থাকবে কিনা আজকে আল্লাহই জানে। আসেন, আলোচনা করছি। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। আপনি কি অসুস্থ? না স্যার, আমি তো অসুস্থ না, আমি তো সুস্থ, একদম ফিট। কি আপনি সুস্থ আর আমি মনে করছি আপনি অসুস্থ? ঘড়ি দেখুন তো কটা বাজে। স্যার প্রায় একটা। প্রায় একটা নয়, এখন একটাই বাজে। আপনার অফিস কখন? সকাল 10টায় আপনার অফিস, আর আপনি এসেছেন 1টার সময়। কেন? অফিস কি আপনার বাবার? না স্যার, আমার বাবার হতে যাবে কেন? অফিস তো আপনার। আমার যদি অফিস হয়ে থাকে তাহলে আপনি লেট করে কেন আসলেন? স্যার আসলে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তো, তাই অফিসে আসতেও লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠতে আপনার লেট হলো কেন? আপনি কি রাতে ঘুমান না? রাত জাগেন নাকি চুরি করেন? স্যার রাতে নিজের রান্না করে খেয়ে তারপর ঘুমিয়েছি তো, এই জন্য ঘুমাতেও দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে। মানে ঘুমটা ভাঙেনি স্যার। আপনি নিজে রান্না করে খেয়েছেন মানে? আপনার বউ কোথায়? আমার বউ বাসায় ছিল। আপনি কিন্তু আমার মাথা খারাপ করে দিচ্ছেন। বউ ঘরে থাকতে আপনি নিজে কেন রাত জেগে রান্না করে খাবেন? কারণ স্যার আমি অবিবাহিত। কি অবিবাহিত? জি স্যার। ও, তার মানে আপনার স্ত্রীর সাথে আপনার ডিভোর্স হয়ে গেছে? না স্যার, আমার ডিভোর্স হয়নি। ডিভোর্স ছাড়াই আমি অবিবাহিত, আমার বউ অবিবাহিত। আসলে স্যার আমার বউ প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠিয়ে আমাকে নাস্তা করিয়ে অফিসে পাঠাতো।
এখন অবিবাহিত হওয়ার কারণে আমার বউ আমাকে সকালবেলা ঘুম থেকে উঠিয়েও দেয়নি, আমার উঠতে দেরি হয়ে গেছে, তাই অফিসেও আসতে দেরি হয়ে গেল। আমি সরি স্যার, আমার অফিসে আসতে দেরি হবে না, আমাকে ক্ষমা করে দিন। অবশ্যই আপনাকে আমি ক্ষমা করে দিতাম যদি আপনি সুস্থ হতেন। আপনি তো অসুস্থ একটা পাগল। স্যার কি বলছেন? আমি পাগল? আমি কেন পাগল হব? অবশ্যই আপনি পাগল, এই জন্যে উল্টাপাল্টা কথা বলছেন। বউ থাকতে একটা পুরুষ অবিবাহিত হয় কিভাবে? না 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 না, এরকম পাগল লোকজন তো আমার অফিসে রাখা যাবে না। আমি আপনাকে এই মুহূর্তে ফায়ার করলাম। বের হন, বের হন অফিস থেকে, না হয় ঘাট ধাক্কা দিয়ে বের করবো। না না স্যার, এই কাজটা করবেন না, আমার চাকরি চলে গেলে আমি না খেয়ে মারা যাবো। প্লিজ স্যার একটু বোঝাচ্ছে। আপনি সুস্থ হয়ে আসেন, তারপর চাকরি করবেন। এখন বের হন, বের হন, নাই ঘাট ধাক্কা দিয়ে বের করবো। স্যার একটু বোঝার চেষ্টা করেন, আর কখন দেখবো। বেরোন, স্যার 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 বেরোন বলছি, বেরোন। খেল পেয়েছে, অফিসে ঠিক মতো আসবে না, চাকরিটা নিয়েন না স্যার। খাবো কি, খাবো কি? খাবে কি? কি ব্যাপার সাদিয়া, তুমি এই ছেলের সাথে বসে বসে কি করতেছো? কি করতেছি? কথা বলতেছি। কথা বলতেছো মানে? আমি তোমার স্বামী থাকতে তুমি পর পুরুষের সাথে বসে বসে গল্প করতেছো কেন? সরি, কে আমার স্বামী? আমার তো কোনো স্বামী নাই, আমি অবিবাহিত। এখন থেকে আপনি আমার স্বামী না, আমিও আপনার বউ না। আপনি আপনার যা খুশি তা করে বেড়াতেছেন, আমিও আমার যা খুশি তা করে বেড়াবো। অসম্ভব, আমি তোমাকে এই ছেলের সাথে এখানে বসে কথা বলতে দিব না। আমার খুব খারাপ লাগতেছে, চলো বাসায় চলো, আসো। আমি তো আজকে বাসায় যেতে পারবো না, আমার আজকে অনেক প্ল্যানস আছে। আমার ফ্রেন্ডদের সাথে ঘুরবো, আড্ডা দিব, খাবো, আর একটা পার্টিও আছে, ওইটা অ্যাটেন্ড করবো। আমি গভীর রাতে বাসায় যাবো। কি? তুমি পার্টি করবা? সাদিয়া এসব তুমি কি বলতেছো? আমি অবিবাহিত, এখন পার্টি কেন? অনেক কিছুই আমি করতে পারি। প্লিজ আপনি আমাদের ডিস্টার্ব করবেন না, যান এখান থেকে। এই দোস্ত, এটা কি তোর এক্স? হ্যাঁ, আপনি কি বলতেছেন এইসব? আমার সাথে তার ডিভোর্স হয়েছে, আপনি আমাকে তার এক্স বলতেছেন কেন? অতীতে যাদের সাথে সম্পর্ক থাকে তারপর সেটা ভেঙে যায়, তাদেরকে তো এক্স বলে। আপনার সাথে আমার অতীতে সম্পর্ক ছিল, সো আপনি এখন আমার এক্স। ও, আপনার সাথে তো পরিচয় করে দেওয়া হয় নাই। দিস ইজ নোমান খান, ইটালিতে থাকে। ইটালি থেকে বাংলাদেশে এসেছে শুধুমাত্র আমার সাথে দেখা করার জন্য। ওর কিন্তু আরেকটা পরিচয় আছে, ও আমার স্কুল লাইফের ক্রাশ। সাদিয়া, তুমি কি বলছো কেন? আমি তোমার ক্রাশ না, তুমি আমার ক্রাশ ছিল। ছোটবেলা থেকে তোমাকে ভালোবাসতাম, কত কবিতা লিখেছি, চিঠিও লিখেছি, জানো? তোমার ভয় না সেগুলো দিতে পারিনি। আর ভালোবাসার কথাটা সেটা মনেই রেখেছি, তোমাকে কখনো বলতে পারিনি। সব কথাই তো বলে দিলেন, মনে থাকলে তো ভালোই তো। একটা বিবাহিত মেয়ের সাথে আপনি উল্টাপাল্টা কথা বলতেছেন, আপনার লজ্জা করে না? না, লজ্জা করে না, কারণ সাদিয়া আমাকে বলেছে সে অবিবাহিত। সাদিয়া, তুমি তোমার এক্সকে ডিভোর্স করো, তারপর আমি তোমাকে বিয়ে করে সোজা ইটালি নিয়ে যাবো। এই নম্বর বাচ্চা, মুখ সামলায় কথা বলবি। তুমি মুখ খুলে কথা বলবা। তোমার কথা শুনে আমার খুব ভালো লাগছে। এত কিছুর পরেও তুমি আমাকে বিয়ে করবা? অবশ্যই করব। আমার আগে একটা বিয়ে হয়েছে, এটা জেনেও তুমি আমাকে গ্রহণ করবা? সাদিয়া, তুমি যেই সুন্দরের সুন্দর, তোমার একটা কেন তোমার 10টা বিয়ে হইতে পারে। তুমি সত্যি আমাকে বিয়ে করে ইটালি নিয়ে যাবে? আমি সত্যি তোমাকে ইটালি নিয়ে যাবো, তুমি জাস্ট ওরা একে ডিভোর্স দাও। ও মাই গড, আমার খুব ইচ্ছে ছিল ইউরোপে সেটেল হওয়ার, কিন্তু এক ফকিনীরে বিয়ে করে আজ পর্যন্ত আমি সাজেক পর্যন্ত যাইতে পারলাম না। এই শোনো, তুমি সারা জীবন অবিবাহিত থাকতে চাইছো না, সিঙ্গেল থাকতে চাইছো না? ঠিক আছে, তুমি আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিও, আমি সাইন করে দিব। তারপর ওকে বিয়ে করে আমি সোজা ইটালি চলে যাব। সাদিয়া, তুমি এসব কি বলতেছো? ঠিকই বলতেছি, তুমি তো সারা জীবন এইটাই চাইছিলা, তুমি অবিবাহিত থাকবা, সিঙ্গেল থাকবা, সেই ব্যবস্থা আমি তোমাকে করে দিয়ে গেলাম। এনিওয়ে, আমি এখন আর তোমার বাসায় যাব না, আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। আর বাবা মাকে গিয়ে আমি আমাদের ডিভোর্সের কথাটা বলবো। নোমান, তুমি আমাকে একটু পৌঁছে দিবা বাসায়? হ্যাঁ, শিওর, চলো।
করতেছে বলতো? এত রাত হয়ে গেছে, বৌমা এখনো বাইরে। আমি কতবার ফোন করলাম, ফোনটাও ধরলো না। মা তুমি বাসায় বসে বসে কি করছো? ও বাইরে গেল, তুমি বাধা দিলে না কেন? আমি তো বাধা দিছিলাম, আমি বললাম সকালে অফিসে গেছে আলমগীর, এসে তোমাকে না দেখলে রাগ করবে। ও কি উত্তর দেয় জানিস? হুই ইজ আলমগীর? আলমগীর কে? ও অবিবাহিত, আমি অবিবাহিত। ও যা খুশি ও তাই করছে, আমিও যা খুশি তাই করতে পারবো। আপনি বাধা দেওয়ার কি? এরপর কি বলা যায়? ঝামেলাটা তো করছিস তুই। এখন একটা ফোন কর না, একটু দেখ মেয়েটা যদি কোনো বিপদে পড়ে। কোনো বিপদ হয়নি মা, ও আমাকে ছেড়ে চলে গেছে, আর আসবে না। তোকে ছেড়ে চলে গেছে কেন? ওর ইতালি প্রবাসী এক বন্ধুকে বিয়ে করতে চায়। সাদিয়ারও অনেকদিনের শখ ইউরোপে সেটেল করবে, তাই আমাকে ডিভোর্স দিয়ে ওই বন্ধুকে বিয়ে করবে। যা, ভালোই তো। তুই যেটা চেয়েছিলি শেষ পর্যন্ত সেটাই হচ্ছে। মানে কি বুঝিস না? তুই তো বিবাহিত জীবন চাস না, বউয়ের শাসন চাস না, স্বাধীন থাকতে চাস, যেটা তোর খুশি সেভাবে চলতে চাস। ও তো সেই ব্যবস্থাই করে দিচ্ছে। আমি তো ভেবেছি আমিও গ্রামে চলে যাব, তখন তো তোর আনন্দই আনন্দ। কিরে আসিস না কেন? তুই তো খুশি খুশি, চাকরি করবি, কামাবি, মৌজ মাস্তি করবি, কোনো বাধা নাই। আমার চাকরিটা নাই মা, অফিসে যেতে দেরি হওয়াতে চাকরিটা চলে গেছে। মা আমাকে এক গ্লাস পানি খাইতে পারবা? আচ্ছা, আরে আলমগীর, কি রে বাবা, কি হয়েছে? আলমগীর, হায় আল্লাহ, কি হয়েছে বাবা? হ্যাঁ, ডাক্তার সাহেব, আমার ছেলের কি হচ্ছে? তেমন সিরিয়াস কিছুই না। বেশ কিছুদিন ওনার খাওয়া দাওয়া চলাফেরা সব কিছুতে অনিয়ম হয়েছে। আসলে একটা মানুষ যদি নিয়মের মধ্যে থাকে, হঠাৎ করে যদি সেই নিয়মটা ভেঙে যায়, তাহলে সেই শরীর সেটা মেনে নিতে পারে না। তাছাড়া উনি কয়েকদিন যাবৎ খাওয়া দাওয়া ঠিক মতো করেন না, সে কারণে শরীরটাও দুর্বল হয়ে গেছে। আপনি কোনোই চিন্তা করবেন না, নিয়মিত ওষুধ খাওয়ালে আর আপনারা সবাই মিলে যদি ওনার নিয়মিত সেবা যত্ন করেন, তাহলে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে। ওর পেটে যে ব্যথা হচ্ছিল সেটা কিসের জন্য? ও, পেট ব্যথার কথা বলছেন? ওই যে বেশ কিছুদিন উনি হোটেলে খেয়েছে, আবার মাঝে মাঝে হয়তো রান্না করেছে, তেল লবণ মশলা হয়তো বেশি বেশি দিয়ে দিয়েছে, সে কারণে গ্যাসের প্রবলেম হয়ে গেছে। এটাও তেমন কোনো সমস্যাই না, আমি ওষুধ লিখে দিচ্ছি, আপনি আমার সাথে আসুন। আপনি তো সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। তবে একটা ব্যাপার খেয়াল রাখবেন,
এখন থেকে ঠিক মতো ঘুমাবেন, ঠিক মতো খাওয়া দাওয়া করবেন এবং একটা নিয়মের মধ্যে জীবনটাকে রাখবেন। আসলে হয়েছে কি, বয়স 30 পার হওয়ার পর থেকে যা খুশি তা করা যাবে না, যেভাবে খুশি সেভাবে চলা যাবে না, ঘুমের অনিয়ম করা যাবে না, আর আজে বাজে খাবার একদমই খাওয়া যাবে না। অতএব একটা নিয়মের মধ্যে থাকতে হবে, আর আপনি এখন থেকে সেই নিয়মের মধ্যেই নিজেকে রাখবেন, ঠিক আছে? আর যদি কোনো সমস্যা হয় তাহলে তো আমি আছি, আমাকে ডাকলে আমি চলে আসবো, ঠিক আছে? আমি আসি। থ্যাংক ইউ। এরপর থেকে কিন্তু নিয়ম মেনে চলতে হবে। মা, আপনার ছেলে তো এখন সুস্থ হয়ে গেছে, আমার দায়িত্ব আমি পালন করেছি, আমি এখন যাই। তুমি কোথায় যাচ্ছ সাদিয়া? আমি আমার বাবার বাড়ি চলে যাব। তুমি তো অবিবাহিত থাকতে চাও, আমার সঙ্গে সংসার করতে চাও না, আমার রাগ, অভিমান, শাসন কোনো কিছু নিতে চাও না। জোর করে তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি তোমার সঙ্গে সংসার করতে চাই না। জোর করে আর যাই হোক সংসার করা যায় না। তুমি অবিবাহিত থাকো, একা থাকো, স্বাধীন থাকো, আমি চলে যাচ্ছি। উমা, প্লিজ তুমি আমার ছেলেটাকে ছেড়ে যেও না। কি রে আলমগীর, এত কিছুর পরও তুই চুপ করে থাকবি? ওকে আটকাবি না? ওকে বাধা দিবি না? আর তুই কি বুঝতে পারিস না, স্বামী স্ত্রী হচ্ছে কি একটা প্রাণ, একই আত্মা, একে অপরের পরিপূরক। একজন ভালো স্ত্রী ছাড়া স্বামীর জীবন অচল। এই যে দেখ, বোমা তো রাগ করে ওর বাবার বাড়ি চলে গিয়েছিল, কিন্তু যে মুহূর্তে শুনেছে তোর অসুস্থতার কথা এখানে চলে এসছে। তোর যে এত বন্ধু বান্ধব, সবার সাথে এত মিশিস, কতজনকে আমি ফোন করেছি, একজনও তোকে দেখতে আসেনি, ডাক্তার নিয়ে আসেনি, কিন্তু বৌমা সব কিছু ছেড়ে ডাক্তারকে নিয়ে এসছে, দিন রাত তোর সেবা করে তোকে সুস্থ করেছে। তুই কি সুস্থ হতি ও যদি তোর সেবা যত্ন না করতো? বাবারে, বিয়ে হচ্ছে একটা ফরজ কাজ, এটা করেছিস, তোর বউ আছে, বউয়ের সাথে শান্তিতে জীবনটা কাটা। এই যে অবিবাহিত থাকা, স্বাধীন হয়ে থাকা, যা ইচ্ছা তাই করা, এগুলো মাথা থেকে ছেড়ে ফেল বাবা, প্লিজ। বৌমাকে আটকা, এটা যদি না করিস তোর সামনে আরো অনেক খারাপ দিন দেখতে হবে। হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি। বিবাহিত জীবনের মধ্যে অনেক বাধা আছে, অনেক সমস্যা আছে, অনেক কারণে বিরক্ত হয়ে যাই আমরা, কিন্তু তারপরও বিবাহিত জীবনের মধ্যে একটা সুখ আছে, শান্তি আছে, রহমত আছে, বরকত আছে। আর সেই কারণেই দেখো, দুইজন মানুষ একটা ছাদের নিচে সারাটা জীবন কাটিয়ে দেয়। আমি কিছুদিন অবিবাহিত হয়ে দেখেছি, এটা আসলে কোনো জীবন না। যখন ইচ্ছা ঘুমালাম, যখন ইচ্ছা ঘুম থেকে উঠলাম, যেটা ইচ্ছা করলাম, যেখানে খুশি গেলাম। এভাবে চললে একটা মানুষের জীবনে কখনো উন্নতি আসে না, বরং সে হতাশ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, জীবনের প্রতি বিরক্তি চলে আসে। কিন্তু একজন স্ত্রী পাশে থাকলে মানুষের জীবন একটা নিয়মের মধ্যে চলে আসে। অন্তত বউয়ের ভয়ে হলেও সময় মতো খাওয়া দাওয়া করে, সময় মতো ঘুমায়, সময় মতো কাজে যায়। সাদিয়া, আমি সারা জীবন তোমার সাথে বিবাহিত থাকতে চাই, তোমার স্বামী হয়ে তোমার সাথে সংসার করতে চাই। আমি একটা নিয়ম নীতির মধ্যে চলতে চাই, এরকম লাগামহীন ঘোড়ার মতো আমি চলতে চাই না। তুমি আমাকে মাফ করে দাও, চলো না সব কিছু ভুলে গিয়ে আমরা আগের মতো সংসার করি। কারণ সংসার জীবনে যে সুখী থাকে সেই আসলে প্রকৃত সুখী। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার সাথে সংসার করে সুখী হয়ে সবাইকে দেখিয়ে দিব। আমি গর্ব করে সবাইকে বলবো আমি বিবাহিত, আমরা বিবাহিত। অবশেষে শুভবুদ্ধির উদয় হচ্ছে। বিয়ের পরে হচ্ছে দিন দিন নিপীড়িত, হব হব তাই আমরা অবিবাহিত, অবিবাহিত, আমরা অবিবাহিত।
এটা
এটা